আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আমরা আজকে এসেছি রুমাতে, একটা অফ ট্রেল। আমরা যাচ্ছি বগালে। আমাদের এখনের বলি আমরা যাচ্ছি বগালে কেওক্রাডে। তারপর গিয়ে বলবো আমরা আসলে কোথায় এসেছি। আপাতত এইটুকুই থাক। আমরা যখন রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে আসি তখন একটা বিশাল ধাক্কা খাই, কারণ সেখানে গাইড নিয়ে একটা সমস্যা হয়। আমরা যেহেতু আগে থেকে গাইড ঠিক করিনি, সেহেতু তারা আমাদেরকে একটা গাইড ধরিয়ে দেয়, বগা লেকের একটা গাইড ধরিয়ে দেয়। আমরা যেহেতু বগা লেকে যাব না, সেহেতু আমরা বিশাল একটা প্রবলেমে পড়ে যাই। পরবর্তীতে অবশ্য গাইডকে ম্যানেজ করি এবং আমরা ওই দিন আর যাইতে পারি না, না পেরে আমরা রুমা বাজারেই থেকে যাই। রুমা বাজারে থেকে অবশ্য আমাদের কোনো লস হয়নি, লাভই হয়েছে। ডে ট্যুরটা রিল্যাক্স ট্যুরে পরিণত হয়েছে। রুমা বাজার থেকে আমরা গিয়েছিলাম একটি সুন্দর ঝর্ণা দেখতে, রিজুক ঝর্ণা। আমরা এখন রুমা বাজারের খেয়াঘাট থেকে রিজুক ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে যাওয়ার কথা ছিল আরেক জায়গায়, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সেখানে যেতে পারছি না। সো আজকে রাত্রে থাকতে হবে, আর আগামী দিন ভোরে ইনশাআল্লাহ আমরা আগামী দিন এই যে আমাদের হ্যাঁ একটা তো হবে নাকি? হবে না, আমরা ছোট ছোট মানুষ। নৌকা উঠে গেছি। এবারের ট্যুরটা মন্দ ছিল না। এসেছিলাম তো তিনাফ সাইতার দেখতে, বাড়তি পাওনা হিসেবে পেয়ে গেলাম রিজুক ঝর্ণা। এখন আমরা যাচ্ছি রিজুক ঝর্ণায়। অপূর্ব সুন্দর চারিপাশটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রিজুকের দিকে। সাঙ্গু নদীর এই রূপটা আগে কখনো আমার দেখা হয়নি। প্রতিবার দেখেছি ঝকঝকে স্বচ্ছ পানি, এবার দেখলাম এক ভয়ঙ্কর রূপ। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, যে কারণে পাহাড়ি ঢল নেমে পুরো পানির অবস্থা ছিল ভয়াবহ, দুধ চায়ের মতো কালার। সাথে ছিল ভাঙা গাছপালা, ডালপালা, খড়কুটো, অনেক কিছু। দেখতে যদিও সুন্দর ছিল না, তারপরও আমার ভীষণ ভালো লাগছিল এই সাঙ্গুকে দেখতে। এই হচ্ছে রিজুক ঝর্ণা। আমাদের ভাগ্যটা অনেক ভালো, আমরা প্রচুর পানি পাইছি। রিজুকের অন্যান্য অনেকের ভিডিও দেখেছিলাম, পানি এত অল্প ছিল। যখন আমি শুনলাম রিজুক যাব,
আমার মনটা একটু খারাপই হয়েছিল। রিজুক, এটা দেখার কিছু পানিই তো নাই, কিন্তু এসে যে পানি পেয়েছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপূর্ব সুন্দর, অসাধারণ। সাঁতার দাও, সাঁতার দাও, অন্যটারে ঠিক মতো বাঁধো। যাওয়ার মতো পাবলিক নাই। এই আপনি হাতে পার হবে, হাতে পার হবে। এই তো হয়ে গেছে, এই তো শেষ, যাও। ওকে ওকে, যাও। আমরা দুইজন কি বসে থাকবো? আব্বা, আব্বা, আমরা দুজন কি বসে বসে কি সাঁতার দেখবো? ঝর্ণায় পানি অনেক বেশি ছিল, সাঙ্গুতেও পানি অনেক বেশি ছিল, যে কারণে স্রোতটা ছিল একটু বেশি, আর ঝর্ণার নিচে ঠাইও ছিল না। মাঝি অনেক ভয় দেখাচ্ছিল, স্রোত অনেক বেশি, সাঁতার দিতেও পারবেন না, ঠাঁই নাই, যাওয়া যাবে না, অনেক ধরনের ভয়। আর ঝর্ণায় এসেছি, ঝর্ণা পর্যন্ত আমি যেতে পারবো না, এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই কোনো রকমে বুকে সাহস নিয়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পানিতে নেমে গেলাম। পানিতে নেমে কোনো রকমে আমি ঝর্ণার নিচ পর্যন্ত চলে আসছি। আমাকে দেখে তো অন্য কারোর আর কোনো হুঁশ নেই, সবাই ঝপাঝপ পানিতে ঝাঁপ দিল। আমাদের সাথে অনেকগুলোই নৌকা ছিল, আর অন্যান্য মানুষরাও ছিল আমাদের টিমমেট ছাড়া। তারাও আস্তে আস্তে নৌকাগুলোকে একটা ব্রিজের মতো করে তৈরি করে সেখানে আস্তে আস্তে ঝর্ণা পর্যন্ত চলে আসলো। আমি ছিলাম সবার কাছে একটা ইন্সপিরেশন, আমার ভীষণ ভালো লাগছিল সেটা দেখতে। ঝর্ণায় ঝাপাঝাপি শেষ করে এখন আমাদের ফেরার পালা। আমরা সবাই এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন পান খাবে, আমার ছেলেও পান খাবে, এই বায়না ধরছে। পরে কি আর করা, এখন দোকানদারকে বলা হলো। দোকানদার এখন তার মনের মাধুরী মিশিয়ে তাকে একটা পান বানিয়ে দিল স্পেশাল করে রিহানের জন্য। সে খেয়ে খুব মজা পেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে আমাদের আর কারোর তেমন কিছু করার ছিল না, তাই বারান্দায় বসে বসে সাঙ্গুর রূপ দেখছিলাম, পাহাড় দেখছিলাম, মেঘ দেখছিলাম, মেঘের দৌড়ঝাঁপ দেখছিলাম। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। আহ, তার কি রূপ, সে অপরূপ দৃশ্য, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। বৃষ্টিটা যে এত অপূর্ব, এত অপরূপ লাগছিল। বৃষ্টি তো সবাই দেখি, শহরের বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টির মধ্যে পার্থক্য, এটা আসলে না দেখলে এটা কাউকেই বোঝানো সম্ভব না। অপূর্ব সুন্দর ছিল। আমি মুগ্ধ হয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম। একটু পরে টুক করে বৃষ্টি শেষ হয়ে গেল। বৃষ্টি শেষ হওয়ার পরে আর কি করার, কিচ্ছু করার নেই কারোর। ছাদে বসে বসে সবাই আড্ডায় মেতে উঠেছে, কাঠ জোগাড় করেছে কোথা থেকে যেন। তারপর সবাই মিলে বসে বসে কাঠ খেলছিল। সময় তো কাটাতে হবে, পাহাড়ে এসে কেমন যেন বেকার বেকার লাগছিল সবাইকে। তাই বসে বসে কাঠ খেলা হচ্ছে সময় কাটানোর জন্য। বেশ আনন্দে একটা দিন আমরা পার করেছি সবাই মিলে। চরম আড্ডা দিতে হবে।
এভাবেই কেটে গেল আমাদের সারাটা দিন, আড্ডায়, গানে, মৌজ মাস্তি করতে করতে। আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোড নিয়ে আসছি আপনাদের জন্য তিনাফ সাইদার থেকে। দেখার জন্য আমাদের সাথেই থাকুন।